নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি একজন লিঙ্কেড এর একজন ট্রাক ড্রাইভার। আপনাদের দেখানো পুরো দিনের কাজের সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটে, কি কি চ্যালেঞ্জ থাকে, আর একজন ট্রাক ড্রাইভারের বাস্তব জীবন কেমন, চলুন শুরু করি। এখন ভোরবেলা, আমি কাজের জন্য তৈরি হচ্ছি। একজন ট্রাক ড্রাইভার কাজের সময় আর গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে বের হতে হয়। এখন গাড়ির কাছে এসে পৌঁছেছি। রাস্তায় বের হওয়ার আগে সবকিছু চেক করে অন্যান্য দরকারি বিষয় দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তার সঙ্গে কখনো আপোষ করা উচিত না। চলুন আজকের যাত্রা শুরু করি। প্রতিদিনের নতুন রাস্তা, নতুন অভিজ্ঞতা আর নতুন দায়িত্ব। আমরা গন্তব্যে যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করছি। এখন নিয়ম মেনে লোডিং কাজ শুরু হয়ে চলেছে। তো লোডিং এ হওয়ার পরে আমি রাস্তায় বেরিয়ে গেছি। এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। তো কল্যাণী হাইওয়ে পুরো কমপ্লিট হয়নি, জাস্ট এটা বেলঘড়িয়া ওঠার আগে। তো এইখানটাতে রাস্তাটা হয়নি, তা বলে সার্ভিস রোড ধরে নিতে হয়েছে। চলো দেখা যাক আগে কি এই যে এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেস। আরো ভিডিও ক্লিপ ছিল, সেটা আমি তুলিনি। এই রাস্তাতে কাজ হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেস। এই রাস্তা সোজা চলে গেলেই একদম এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। চলো দমদম এয়ারপোর্ট, এই রাস্তা এই জায়গাটা সোজা চলে গেলে দমদম এয়ারপোর্ট। বাঁ দিকে চলে গেলে মধ্যমগ্রাম। তো আমি ব্রিজের উপরে যাব, কারণ আমাকে যেতে হবে চিনের পাড়। তো আমি ব্রিজের উপরে উঠে গেলাম। আমি ব্রিজে ওঠার পরে চলে গেলাম 2 নম্বর এয়ারপোর্ট। তো এই যে দেখো দেখাচ্ছে বাঁ দিকে জায়গাটা, যেটা দেখাচ্ছে এই জায়গাটা, এখানে এয়ারপোর্টের এই দিকটা। ঠিক আছে, আমি এয়ারপোর্টের এখান থেকে এই যে এয়ারপোর্টের সাইডে হয়ে বাইপাস হয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে এয়ারপোর্ট বাইপাস। আর ওই সোজা চলে গেলে নাগের বাজার। তো এই যে বাঁ দিকে এয়ারপোর্ট জন্য রইল। তো এখন আমি চলে গেলাম সোজা এয়ারপোর্ট বাইপাস ধরে কৈখালী সিগন্যালের দিকে যাচ্ছে। কৈখালী যে সিগন্যালটা রয়েছে, কৈখালী সিগন্যালের ওই দিকটা দিয়ে সিধে চলে যাবে হলদিরাম। কি সুন্দর ভিউ! এটা হচ্ছে এয়ারপোর্টের ভিউ, খুব সুন্দর ভিউ। ঠিক আছে, অসুবিধা নেই। এই যে এখান থেকে আমি বাঁয়ে নেবো, এখান থেকে বাঁয়ে নিয়ে সিধে আমি চলে যাব একদম এয়ারপোর্টের এই দিকে। সোজা চলে গেলাম কৈখালী সিগন্যাল থেকে আমাকে যেতে হবে কৈখালীর যে মেট্রোর কাজটা, অনেক ফ্লাইওভার মেট্রো কাজটা চলছে, এখনো হয়নি। এটা স্টেশন হবে কৈখালী মেট্রো স্টেশন, এখনো কমপ্লিট হয়নি, রানিং চলছে। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কৈখালী পেরিয়ে হলদিরামের এখানে। তো এখান থেকে আমি বাঁ দিকে নেব, চলে আসলাম চিনার পাড়। এইটা চলে যাচ্ছে নিউ টাউনের দিকে যাচ্ছে। তো এই সিগন্যালটা এটা হচ্ছে, এই সিগন্যালটা হচ্ছে আপনার চিনার পাড় পেরিয়ে চলে আসলাম। তারপরে সোজা চলে আসলাম। সোজা আসার পরে তো অনেকেই ভাবে ট্রাক চালানো শুধু স্টায়ারিং ধরার কাজ, কিন্তু না, পিছনে সময় মেনে চলা, ধৈর্য, নিরাপত্তা এবং অনেক দায়িত্ব থাকে। তাই এই কাজকে সহজ নয়, তবে আমি আমার কাজকে সম্মান করি এবং মন দিয়ে করার চেষ্টা করি। আজকের কাজ প্রায় 2 টিভির মুখে হয়ে এসে, ঠিক আছে, 2 টিপ কমপ্লিট। তো আমরাও পৌঁছে গেলাম। এটা হচ্ছে নিউ টাউন রাস্তা। তো নিউ টাউনের রাস্তায় সোজা আমি যাচ্ছি। নিউ টাউন থেকে এই ডান দিকে চলে ইকো পার্ক থেকে বেরিয়ে চলে গেলাম। তো ইকো পার্ক পেরিয়ে যাওয়ার পরে খুব সুন্দর হয়ে যাবে। ইকো পার্ক দেখলে মনে খুব সুন্দর। যেতে যেতে এই যে সামনে যে জায়গাটা আসছে, এটা হচ্ছে আপনার বিশ্ব বাংলা গেট। এটা মানে কলকাতার খুব সুন্দর দেখতে, খুব সুন্দর জায়গা, বিশ্ব বাংলা গেট।
আশা করি সবাই নাম শুনেছে। তো বিশ্ববাংলা গেট দেখো, আমি দেখাচ্ছি। বিশ্ববাংলা গেটটা খুব সুন্দর দেখতে। বন্ধুরা এইটা তো এই সিগন্যালটা ছাড়লে পরেই আমরা পৌঁছে যাব সেই বিশ্ববাংলা গেট, যেটা আমরা যখন আগে বলছিলাম। এই যে ঢুকে যাচ্ছি বিশ্ববাংলা গেটের এইদিকে, দেখতে পাবে দেখো। তো বিশ্ববাংলা গেটটা খুব সুন্দর দেখতে, আশা করি সবাই দেখেছি। কিন্তু দেখো আমাদেরকে তুই দেখাচ্ছে বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা খুব সুন্দর দেখতে। তো বিশ্ববাংলা গেট থেকে নিচে আমি দাঁড়িয়ে আছি সিগন্যাল ছাড়লেই আমি সোজা বেরিয়ে যাবো। তো বেরোনো চলো দেখা যাক, সিগন্যাল ছেড়েই দিয়েছে, এবার আমি বেরোবো, বেরিয়ে যাবো সোজা। আমি যাবো, চলে আসলাম ব্লিঙ্কিটের এখানে। যেসব রাইডাররা দাঁড়িয়ে আছে, আমি গাড়ি লাগিয়ে দিয়েছি, এবারে আমার মাল খালি হবে। যেসব রাইডার চলে এসছে, মাল ডেলিভারি হবে। তো খুব সুন্দর একটা কোম্পানি ব্লিঙ্কিট, আপনি অর্ডার করতে পারেন, 10 মিনিটের মধ্যে মাল পৌঁছে যাবে। তো এই যে আমার বন্ধুরা, আজকের কাজ প্রায় শেষের, এখন বাড়ির পথে। সারাদিনের কাজ শেষ করার একটা আলাদাই তৃপ্তি আছে। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও বাস্তব জীবনের ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, রাধে রাধে সবাইকে, গুড নাইট। আবার দেখা হবে সকালে নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের কার কেমন দেখার হচ্ছে কমেন্টে জানাবেন, কমেন্টে বলুন কার কোন ভিডিও দেখার ইচ্ছে, সেই হিসেবে ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।